সময় চলে যায় কিন্তু স্মৃতিগুলো রয়ে যায়। ছোটোবেলায় এই সন্দেশগুলো আমরা খুব পছন্দ করতাম। আমি ভাই যখনই মার সাথে বা বাবার সাথে যদি আমরা মিষ্টির দোকানে যেতাম তখন এই সন্দেশগুলো কিনে নিয়ে আসতাম, বা বাড়িতে যদি পুজো হতো তখনও মা বাবা এগুলো সন্দেশ নিয়ে আসতো। আর আমরা খুব আনন্দ হতাম কি হ্যাঁ পুজোর পরে সন্দেশ খেতে পারবো। তো এই সন্দেশগুলো না 10 টাকার 10টা দিত তখনকার সময়, আমরা ছোটোবেলায়। তো আজকে সেই সন্দেশটাই আমি তৈরি করেছি বাড়িতে ছানা দিয়ে, ছানার সন্দেশ। তো সেটা কি করে তৈরি করছি তোমাদেরকে আজকে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো দেখো আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। তো এটা গরুর দুধ প্যাকেট করা। তো সেটাকে আমি গরম করতে বসিয়ে দিব। যখন দুধটা গরম হয়ে আসবে তখন আমি এটাকে ছানা কেটে নেব। ছানা কাটবো আমি লেবুর রস দিয়ে ছানা কাটবো আর কি। তো দুধটা আমি বসিয়ে দিয়েছি গরম করার জন্য। দুধটা গরম হতে থাকুক ততক্ষণে আমি লেবুর রসটা বের করে নিই। একটা যে গুড় লেবু নিয়েছি এটাকে আমি রসটা বের করে নিব। তো দেখো 2 ভাগ করে কেটে নিয়ে আমি চিপে রসটা বের করে নিব। লেবুর রসটা বের করা হয়ে গেছে। এখন একটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, কেন কি ওই যে বীজগুলো যা আছে এগুলোকে ফেলে দিব। ছেঁকে আমি আবার বাটিতে রেখে দেব। দুধটা যখন গরম হয়ে আসবে তখন আমি লেবুর রসটা দুধে দিয়ে দিব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছানাটা সুন্দরভাবে কেটে যাবে। হ্যাঁ, দুধ ছানা করে কিন্তু অনেকে ভিনেগার দিয়েও করে, কিন্তু লেবু দিয়েও করা যায়। তো দেখো দুধটা গরম হয়ে এসছে। এখন দেখো দুধটা উতলে গেছে। এখন আমি কি করব, গ্যাসটাকে একটু কম করে দিয়েছি। কম করে দিয়ে এই যে লেবুটার রসটা দিয়ে দিয়েছি। দেওয়ার সাথে সাথে দেখো যে ছানা কেটে গেছে। দেখো এই যে কি সুন্দর হয়ে গেছে ছানা। হ্যাঁ, যদি লেবুর রস দিয়ে ছানা করা হয় তাহলে কিন্তু ছানাটার মধ্যে কিন্তু লেবুর রসের গন্ধটা রয়ে যায়, কিন্তু সেটা খারাপ লাগে না, ভালোই লাগে। লেবুর রসটা তো ভালোই না, তাই ভালোই লাগে খেতে। তো দেখো ছানাটা হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে আমি কি করব, একটু জল দিয়ে এটাকে ধুয়ে নিব। ধুয়ে ঠান্ডা করে একটু চিপে একটু সময়ের জন্য রেখে দেব। তো দেখো আমি জল দিয়ে যেভাবে ধুয়ে নিচ্ছি। তো ছানাটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন একটু হাত দিয়ে চেপে চেপে জলটা ফেলে দিব, কেন জল তো থেকে যেতে পারে। তার জন্য জলটা কিন্তু রাখা যাবে না, জলটাকে চেপে চেপে ফেলে দিতে হবে। তারপরে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটু স্মুথ করে নেব। তো দেখো কতটা স্মুথ হয়ে গেছে। তো দেখো সন্দেশ তৈরি করার জন্য আমি নিয়েছি গুড়। গুড়টাকে আমি চাকুর সাহায্যে কেটে নিয়েছি। কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি এটা পাক তোলার জন্য নিয়ে নেব। দেখো বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। গুড়টা কিন্তু পুরোপুরি গলে গেছে, আর এখন কিন্তু ছানাটা দেওয়ার সময় হয়ে গেছে। তো আমি কি করব, এখন ছানাটার মধ্যে দিয়ে দিব। ছানাটা দিয়ে আমি নাড়াতে থাকবো যতক্ষণ অবধি এটা শুকিয়ে শক্ত হয়ে না যায়। শক্ত মানে সেই শক্ত না যেরকম আমি একটু লাড্ডু বানানোর মতো হয় বা সন্দেশ তৈরি করার মতো হয়। তো এইভাবেই শুধু হালকা হাতে স্টিমটা কমিয়ে নাড়াতে থাকতে হবে, অনেকক্ষণ নাড়াতে হবে এটা। তো দেখো নাড়াতে নাড়াতে কিন্তু শুকিয়ে আসছে। এখন কি করব, আমি একটুখানি ইলাচ গুঁড়া দিয়ে দিব যেন সুন্দর একটা ফ্লেভার আসে। তো ইলাচ গুঁড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নাড়তে থাকবো। তো ফ্রেন্ডস, তোমাদের কাছে একটা অনুরোধ রইল, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ বন্ধুরা, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই বলো তোমাদের কেমন লেগেছে, আর বাড়িতে একবার তৈরি করে খেও। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এটা হয়ে গেছে। এই যে দেখো, এই যে শুকিয়ে এরকম হয়ে যাবে। যখন এরকম হবে, একটা লাড্ডুর মতো তৈরি করার সময় হয়ে যাবে, তখন এটাকে আমরা নামিয়ে নিতে হবে। তো এই যে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আমি 1 চামচ ঘি দেবো। ঘি দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব, ভালো করে একটু স্মুথ, আর একটু স্মুথ হওয়ার জন্য। দেখো হাত দিয়ে খুব খুব গরম, কিন্তু আমার হাতে গরম লাগছে। তো একটু একটু করে আবার করে দিয়ে হাত দিয়ে ভালো করে ডোটাকে তৈরি করে নেব।
তো ডোটা না ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি এত ঠান্ডা না, তো ধরার মতো হয়ে গেছে। তো আমি এখন কি করব, 2 হাত দিয়ে গোল গোল করে একটু আঙুল দিয়ে একটু চ্যাপ্টা করে দেব। একদম সন্দেশের মতো হচ্ছে কি না বলো তো, তোমরা বলবে তো অবশ্যই কেমন হয়েছে। আমার তো লাগছে কি, হ্যাঁ মিষ্টির দোকানে যেভাবে সন্দেশ পাওয়া যায় সেই সন্দেশের মতোই লাগছে, কিন্তু আমার, তোমাদের কেমন লাগছে তোমরা বলো। তো পরে আমি কি করেছি, ভাবলাম কি এখানে আমি এক টুকরো পিস্তা বসিয়ে দিই। তো সেটা তো আমি ভিডিও করতে ভুলে গেছি, কিন্তু পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো আমি এক টুকরো করে পিস্তাও দিয়ে দিয়েছি। সুন্দর হয়েছে না? সত্যি লাগছে কি মিষ্টির দোকানের সন্দেশ এগুলো। তো তোমরা বাড়িতে একবার অবশ্যই তৈরি করে খেও। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো একটি নতুন ভিডিওর সাথে। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।